name? In which class you were studying on? Class 11. জামিরা থেকে মিজোরামের আইজল যাচ্ছি আজ। অনেকেই গিয়েছেন, কিন্তু আজকে আপনি দেখবেন বিশেষ কোনো মুহূর্ত, যে মুহূর্ত এখনো পর্যন্ত কারো ক্যামেরায় আসেনি। আমি এখন আছি জামিরা রেলওয়ে স্টেশনে, এবং জামিরা রেলওয়ে স্টেশন থেকে আইজল যাওয়ার জন্য অনেক লোক আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে গুয়াহাটির যাওয়ার জন্যই জামিরা থেকে অনেক লোক হয়। এই স্টেশনটি নতুন করেই হয়েছে। আইজলে এখানে অনেকেই ব্যবসার জন্য যাবেন, আবার অনেকেই আমার মতো ঘুরতে যাবেন। চলুন, গুয়াহাটি সায়রাং ট্রেন সম্পূর্ণ ভর্তি হয়ে আসলো। চলুন আমার সাথে এবং দেখতে থাকুন আজকের পর্ব। অবশেষে আমরা টিকিট কেটেই ট্রেনে উঠে গেলাম। যাদের অনেকেই আয়োজন, ট্রেনে অবশ্যই ধীরে ধীরে উঠে গেলাম। বসার আসন ছিল, তবুও দাঁড়িয়ে দেখছিলাম। আইজল শহর দেখতে যাচ্ছি আজ। সকাল 6টার সময় যখন জামিরা স্টেশনে এসে পৌঁছাই, তখন জামিরায় দেখতে পাই শখানেক লোকজন আইজলে যাবেন বলে আছেন। এদের মধ্যে অনেকেই ব্যবসায়ী, আবার অনেকেই পর্যটনের উদ্দেশ্যেই যাচ্ছেন। ট্রেনে উঠতেই চোখ কপালে উঠে যে বরাকের উপত্যকার বেশিরভাগ মানুষ আইজল শহরকে দেখতেই যাচ্ছেন। এদের আর কিছু বলে না। তারাও 4 বন্ধু আমাদের সঙ্গে যাচ্ছেন। চলুন সামনে বাড়ি দেখতে থাকি। সায়রাং গুয়াহাটি এক্সপ্রেস। অনেক গুয়াহাটির প্যাসেঞ্জার পেলাম, গুয়াহাটি থেকে সরাসরি সায়রাঙ্গে আসছেন। এদের মধ্যে মিজু সম্প্রদায়ের লোকেরাও আছেন। এভাবে ট্রেনে অনেকের সাথে পরিচয় হলে অনেকের সঙ্গে দেখা হলো। আমরা এসেছি সেই সেতুর উপর, যা কুতুব মিনার থেকে উঁচু। অবশেষে সায়রাং স্টেশনে নামলাম। সায়রাং স্টেশনের ভিড় দেখুন। সায়রাং স্টেশনে এসে পৌঁছালাম। ঘড়িতে এখন বাজে 8:24। ঘড়িতে 8:24। এখন আমরা এসে সায়রাঙ্গে পৌঁছালাম। সায়রাং স্টেশনে স্টেশন হেতু লোকজনের ভিড় প্রচুর। আমরা আইএলপি তৈরি করব। আমরা আইএলপি কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গ্রুপে 7 জন লোক আছেন। দেখবো আইএলপি কাউন্টারে তো গেলামই, কিন্তু যাওয়ার পর ভিড় দেখে মাথা ঘুরপাক খাচ্ছিল। এত ভিড়ের মধ্যে কিভাবে আইএলপি সংগ্রহ করব, এভাবে অপেক্ষা করতে থাকলাম। পাশে দাঁড়িয়ে আছে লম্বা ট্রেন, এবং লোকজন অপেক্ষা করছেন আইএলপি তৈরি করার জন্য। বেশিরভাগই যাবেন আইজল শহর। দেখবেন, আমাদের সাথে থাকুন। আইজল শহরের সৌন্দর্য আমরা ধারাবাহিকভাবে আপডেট দিতে থাকব। এক প্ল্যাটফর্ম থেকে যাওয়ার জন্য অন্য প্ল্যাটফর্মে যাওয়াতে সাধারণত আমরা ওভারব্রিজ দেখে থাকি যে কোনো স্টেশনে, কিন্তু সায়রাং স্টেশন তার ব্যতিক্রম। এখানে আছে আন্ডারগ্রাউন্ড, এবং সেই আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। সাধারণত দেখার জন্য আমরা এখন তো আইজলের উদ্দেশ্যেই যাব। আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। 2 নং প্ল্যাটফর্মের উঠা আছে, এবং এখানে লিফটও দেওয়া আছে বা সিঁড়ি দেওয়া আছে। আর আমরা লিফটে করে উপরে উঠব। অবশেষে আইএলপি সংগ্রহ করলাম বটে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো গাড়ি পেলাম না প্ল্যাটফর্মে। সেই জন্য টিলা ধরে হেঁটে হেঁটে, প্রচণ্ড রুদ্রে হেঁটে হেঁটে নামলাম এবং গাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই হাঁটছি। আসলে হাঁটাফেরা সকলেরই কম, সেহেতু কম সময়ে সবাই বেশি পরিশ্রান্ত হয়েছেন। আমরা এগিয়ে যাচ্ছি। এখানকার এক দাদা, যিনি আমাদেরকে সাহায্য করছিলেন, মিজোরামে আসলে পরে সবচেয়ে বড় অসুবিধাটা হয় এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলা, যারা ইংরাজিতেও ততটা দক্ষ নয়, আবার হিন্দিতেও দক্ষ নয়। সেহেতু আমরা কথাটা বোঝানো অনেকটা কষ্টকর হয়ে পড়ে। আমরা এক দাদাকে পেলাম। দাদা আমাদের সঙ্গেও। দাদা, আপনার বাড়ি কোন জায়গা? দাদা হচ্ছেন ত্রিপুরার বাসিন্দা। আপনি এখানে কাজ করেন তো? ও দাদা এখানে কোম্পানির কাজ করেন। আমাদেরকে শর্টকাট রাস্তায় নিয়ে যাচ্ছেন। আর রেলের কাজের জন্য সম্ভবত এই রাস্তাটি তৈরি করা হয়েছে, যে রাস্তার দিয়ে আমরা হাঁটছি। সায়রাং রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরোনোর রাস্তা তৈরি করা হচ্ছে, এখনো নির্মীয়মান অবস্থায় আছে। কাজ চলছে রাস্তাটির। আর এখানকার এক স্থানীয় দাদা আমাদেরকে
সঙ্গ দিলেন। আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে আবার উঠে গেলাম এবং এখান থেকেই শুরু হলো দুর্দশার। দাদা অবশ্য সাহায্য করেছিলেন, কিন্তু দাদার সাহায্যটা আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে পড়ে। স্টেশন থেকে পারমিট পেতে অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য আমাদেরকে হাঁটতে হচ্ছে। প্রায় 1 কিলোমিটার বা তার চেয়ে বেশি জায়গা হাঁটলাম। কোথাও ছায়া নেই, রোদের তাপ প্রচণ্ড। এগিয়ে যাচ্ছি পাহাড়ি পথ ধরে, পথ তৈরি করা হচ্ছে ঠিক, আর আমরা হাঁটছি 1 কিলোমিটারের চেয়ে বেশি। মানে ভালো লাগছে না, পেছনে তারা আসছেন, আমিও যাচ্ছি। এভাবে প্রখর রোদে প্রায় 2 কিলোমিটার হাঁটলাম এবং গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু গাড়ির দেখা নেই। আইজল শহরে যাওয়ার জন্য আজ অধিক যাত্রী এসেছেন, সেজন্য উপায় না পেয়ে আমি সাইরং শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাইটলি আই এম গোয়িং টু সাইরং। আমরা সকালে স্টেশনে গাড়ি পাইনি, সেজন্য এই ব্রিজের কাছাকাছি এসেছিলাম। আর এখন একটা স্কুটিতে করে আমি সাইরং শহরের উদ্দেশ্যে যাচ্ছি, যাতে করে একটি গাড়ি নিয়ে আসা যায় এবং এই গাড়িতে করে আমি সোজাসুজি চলে যাব এই আইজলে। আমরা সোজাসুজি চলে যাব আইজলে। ব্রো, ইয়োর নেম প্লিজ? My name is PK. PK. I'm going with PK, brother. এভাবে একটি স্কুটি ভাড়া করে সাইরং শহরে গেলাম তো বটে, কিন্তু সেখানে গিয়ে দেখি প্রচুর লোকজন গাড়ির জন্য অপেক্ষা করছেন। কেউই গাড়ি পাচ্ছেন না, কোথাও নাকি জ্যামের জন্য গাড়ি আটকে গেছে। আমি এখন সাইরং শহরে এসে পৌঁছে গেছি। অপেক্ষা করতে করতে কোনো গাড়ি না পেয়ে আবার ফিরে আসলাম এই একই জায়গায় যেখান থেকে আমি গিয়েছিলাম। সেটি ছিল 144 নং ব্রিজের কাছাকাছি জায়গা। সাইরং স্টেশনে এসে মহাফাফরে পড়লাম। এখান থেকে এগিয়ে গেলাম সাইরং শহরে। সেখানে যাওয়ার পর কোনো গাড়ির হদিশ নেই। অনেক যাত্রী ছিলেন যারা আজ ভ্রমণ করতে এসেছেন, মিজোরামকে দেখতে এসেছেন, আইজলকে দেখতে এসেছেন। অপেক্ষা করতে করতে এখন বেলা প্রায় 1টা বাজে। আমরা অবশেষে একটা গাড়ি পেলাম, যে গাড়িটি অবশ্য ভালো আছে। আমরা 2টি গাড়ি নিলাম, একটিতে আমরা প্রায় 5 জন যাত্রী এবং অন্যটিতে আরও 2 জন। আমরা পাহাড়ের উপর বেয়ে বেয়ে চলছি এবং এই দাদাদের গাড়ি আমরা নিলাম। তারা না ইংরেজি বলতে পারছিল আর না হিন্দি বলতে পারছিল, সেজন্য বেশ বিড়ম্বনায় পড়ছিলাম। অবশেষে তাদের মালিকের সঙ্গে কথা বলে আমরা এখন আইজলের উদ্দেশ্যে যাচ্ছি। আইজলের যাওয়ার পথটা অত্যন্ত ভয়াবহ বলবো। নিচের দিকে তাকালে পরে খুবই ভয় হয়। এই অভিজ্ঞতাটা আমার দার্জিলিংয়ে হয়েছিল, আর এবার আইজলে যাচ্ছি। তবে দার্জিলিং থেকে এখানকার মানে ব্যতিক্রমটা হচ্ছে এখানের পথগুলো দার্জিলিংয়ের পথগুলো অনেকটা ছোট, এই হচ্ছে ব্যতিক্রম। তো এখানে ট্রাফিক রুলগুলো বেশ, এই তো গ্রামের অঞ্চলে চলছি, কিন্তু এখানে ট্রাফিক রুলগুলি বেশ সুন্দরভাবেই চলাফেরা করে, সেজন্য পাহাড়ি পথে চলতে খুবই একটা অসুবিধা হয় না। Where the BSF camp? BSF camp? BSF camp, yeah. BSF, yes. Yeah. I don't know. সম্ভবত এই আই ডোন্ট নো শব্দটি ছেলেটি শিখেছে। সে যাই হোক, আপনি মিজোরামের সুন্দর দৃশ্য উপভোগ করুন, উঁচু উঁচু পাহাড় এবং সুন্দর অরণ্য। আমরা আইজল যাওয়ার উদ্দেশ্যে ছিলাম উদগ্রীব। আমরা কখন পৌঁছাবো আইজল, এই ছিল আমাদের উদ্দেশ্য। তখন মাঝে মধ্যে খুবই সুন্দর ভিউ যখন সামনে ভেসে ওঠে, তখন আমরা ক্যামেরা তাক করি, আবার মুহূর্তে চলে যায়। ফাইনালি উই রিচড এট আইজল টাউন। অবশেষে আমরা পৌঁছে গেলাম আইজল শহরে। পৃষ্ঠ থেকে 3700 ফুট উচ্চতার আইজল শহরে পৌঁছলাম। সুন্দর বিল্ডিং এবং ছোট্ট সরু পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। মিজোদের সুশৃঙ্খল জীবনযাপন, শান্ত একটা শহর আইজল, এবং এই আইজলে আমরা আছি। এখানে পায়ে হেঁটে চলা লোকের অভাব, কিন্তু গাড়িগুলি সারি সারি গাড়ি চলছে, সেগুলি খুবই সুশৃঙ্খলভাবে। আমরা একটার পর আরেকটা অচেনা পথ ধরে এগিয়ে যাচ্ছি।
আইজলে সে একটা রুম বুক করলাম। খুব ক্ষুধার্ত ছিলাম, পরিশ্রান্ত ছিলাম, সেই জন্য আর দেখানো হয়নি। আগামীকাল চেক আউটের সময় সব কিছু ডিটেলস বলবো যে আপনারা আইজল আসলে কম খরচে কীভাবে থাকতে পারেন। আমরা এমন এক লোকেশনে রুম নিয়েছি যেখান থেকে বাইরের দৃশ্য খুবই সুন্দর। দেখুন আইজল শহরটাকে পুরো দেখা যাচ্ছে, তার স্বচ্ছ আকাশ মায়াবী চেহারায় শহরটাকে ঘুরে দেখার তাগিদ দীর্ঘদিনের, এবং এই স্বপ্নটা আজ পূরণ হচ্ছে। আমরা একটা গাড়ি নিয়েছি। ব্রো, ইয়োর নেম প্লিজ? ভবি। আওয়ার গাইড ইজ ভবি, বাট আনফর্চুনেটলি উনি ইংরাজি জানেন না, হিন্দিও জানেন না। আইজল শহরের এই সুবিধা, যাকে নেবে মিজু গাইডই পাওয়া যায়, আবার তারা ইংরাজি হিন্দি বলতে পারেন না। শুধুমাত্র আমরা তাদেরকে এই জায়গাটার নাম বলি ইন্টারনেট থেকে দেখে, তারপর আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সদ্যে মনে হচ্ছে কোনো একটা স্কুল ছুটি হয়েছে, স্কুল ছুট ছেলে মেয়েদের আমরা দেখতে পাচ্ছি। যদি সময় মেলে এবং কথা হয়, ছেলে মেয়েদের সাথে আমরা কথা বলবো। আমরা ঘুরছি আইজল শহর, আপনারা দেখছেন আইজল শহর। আইজল শহরের পথঘাটগুলো বড় সরু, একেবারেই ছোট, কিন্তু এই রাস্তায় গাড়িগুলি চলে খুবই সুশৃঙ্খলভাবে। পথচারীরাও খুব সাবধানে চলাফেরা করেন, সেজন্য কোনো অসুবিধা হয় না। আমরা দেখছি কিছু স্কুল ছাত্র, আমরা তাদের সঙ্গে কথা বলবো। দেখুন আইজল শহর, আইজলের সুন্দর মায়াবী দৃশ্য। এখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দূরের মেঘ আর স্বচ্ছ আকাশ। মনে হয় আকাশ ও পাহাড়ের একেবারেই মাখামাখি সম্পর্ক। এগুলির মধ্যে ম্যাগি মিথালি জন্মাচ্ছে। কথা বলতে বলতে কিছু স্কুল ছাত্রকে দেখলাম যারা স্কুল থেকে আসছে। চলুন তাদের সঙ্গে কথা বলে নেই। In which class you were studying on? Class 11. Oh, 11 का स्टूडेंट। स्ट्रीम क्या है? What's the stream? Science. মেয়েগুলি আরও কিছু বলতে চাইছিল বা গল্প করছিল, লজ্জার আড়ালে বলতে পারলো না। তাহলে কি হলো, আমরা এগিয়ে যাই। আমরা যাব আইজলের সর্বোচ্চ পয়েন্টে। এখান থেকে দাঁড়িয়ে আরও কিছু ছাত্রী দেখলাম। চলুন জিজ্ঞাসা করি নেই এদের নাম। Class 12. Class 12 না? Final year. Yeah, final year. Yes. This year we will appear in board exam, second time না? এই মেয়েগুলো বেশ উৎসুক ছিল কথা বলতে, কিন্তু আমরা কথা বললাম না, এগিয়ে গেলাম। আরও কিছু ছেলে মেয়েদের সাথে কথা বললাম। আমরা অবশেষে গিয়ে পৌঁছালাম আইজল পিকে। এখানে আপনি স্বচ্ছ কাচের উপর দাঁড়িয়ে পুরো আইজল শহরটাকে দেখতে পারবেন। এসে পৌঁছালাম পিক, আইজল পিকে। আর এখানে প্রথমেই টিকিট কেটে নিলাম, তারপর আবারও টিকিট কাটতে হবে। সরাসরি আইজল পিক থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি সুন্দর নজারা। আমি কথা বলতে বলতেই কুয়াশা সরে যাচ্ছে, আসছে আইজল টাউন। আইজল স্কাই ওয়াকের জন্য আপনি প্রথমে 20 টাকা দিয়ে এন্ট্রি করবেন, তারপর স্কাই ওয়াকের জন্য আপনাকে আবার পৃথকভাবে টিকিট কাটতে হবে। আমরা টিকিট করছি, আমরা ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে সেই স্কাই ওয়াক। আমি এগিয়ে যাচ্ছি, পেছন দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ বাদে সাহস সঞ্চয় করলাম, আমি বসে আছি এবং গ্লাস থেকে দেখাচ্ছি। আইজল পিক থেকে দেখতে পাচ্ছেন আইজলের সুন্দর দৃশ্য। আইজল স্কাই ওয়াক পয়েন্ট, এবং এখানে দাঁড়িয়ে আছে আমি। এখানে নিচের দিকে তাকালে অনেকটা ভয় হয়, সেজন্য নিচের দিকে তাকাতে পারছি না। সকলেই আসেন এবং এখানেই থমকে যান। পেছন দিকে যেতে সকলেরই ভয় হয়, তবে আমি দাঁড়িয়ে আছি এই স্বচ্ছ চকচকে গ্লাসের উপর, যেখান থেকে পুরো আইজল শহরটাকে আপনি দেখতে পারেন। আকাশ এবং মেঘের যেন সরাসরি দেখা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এদিকের দৃশ্য, এদিকে হয়ে গেছে একেবারে সন্ধ্যার দৃশ্যটা ফুটে উঠছে। এভাবে কথা বলতে বলতে সন্ধ্যা ঘনিয়ে আসে, আর সন্ধ্যার মুহূর্তটা এই পয়েন্ট থেকে দাঁড়িয়ে একেবারে সন্ধ্যার সময় সরাসরি আমি
ছবি ধারণ করছি, দৃশ্যগুলি ধারণ করছি। আইজলের এই জায়গাটায় একটি স্বচ্ছ গ্লাস বসানো হয়েছে, যেই গ্লাসটিতে দাঁড়ালে পরে একেবারে সাধারণ মানুষের ভয় হয়। আমরা এখানে অনেক পর্যটক দেখলাম যারা এসেছেন, আসার পর এখানে এসে ভয়ে দাঁড়িয়ে যান, তারপর ধীরে ধীরে এগিয়ে যান। আমি এখনো পর্যন্ত একবার এই অপর পাশে গিয়েছিলাম, এখনো পর্যন্ত যাওয়ার সাহস হয়নি বটে। এই সন্ধ্যায় আইজলের পিক টাওয়ার বা আইজল পিক যাকে বলা হয়, এই সন্ধ্যায় অত্যন্ত মায়াবী লাগছে। আপনারা দেখতে পারেন এই আইজলের সুন্দর দৃশ্য, সুন্দর আলো আসছে এবং আইজলের সরু সরু রাস্তা দিয়ে গাড়ি চলছে আলো জ্বালিয়ে, সত্যি অসাধারণ লাগছে। আপনারাও আইজল আসুন, আইজলকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। এদের অনেকেই কলকাতার এবং আমরা আছি আসাম থেকে। সত্যি সন্ধ্যার ভিউটা অতি সুন্দর। সন্ধ্যার আইজলে আসুন, আপনি আইজলের প্রেমে সত্যিই পড়ে যাবেন। আইজল এত সুন্দর শহর যা আপনি নিজ চোখে না দেখলেই বিশ্বাস করবেন না। এখানে আরো আমার কিছু দাদারা আছেন, আমি তাদের কাছ থেকে জেনে নেব। দাদা ঝাড়খণ্ড থেকে, দাদা ঝাড়খণ্ড থেকে আইজলকে দেখতে এসেছেন। দাদা কেমন লাগলো আপনার আইজলটা? এখানে আমি আজকে আইজল এসেছি ঝাড়খণ্ড রাঁচি থেকে। আইজল জায়গাটা খুব সুন্দর। এখানে যে ভিউজ আসছে, আমরা স্কাই পিক পয়েন্টে আছি, এখানের ভিউজটা অসাধারণ। আমি সবাইকে বলবো যারা বেঙ্গলে থাকেন, ওয়েস্ট বেঙ্গলে বা ঝাড়খণ্ড থেকে যারা এখানে আসতে চায় ওরা আসো। আসাম, ঝাড়খণ্ড, আসাম, বেঙ্গল বা যেই জায়গায় যেই স্টেটে থাকেন এখানে একবার এসে দেখে যান কি সুন্দর ভিউজ এখানে। আর আইজলের সত্যি দাদা যেমনটাই বলেছেন, আইজলের ট্রাফিক নিয়ম একেবারে সরু সরু রাস্তা দিয়ে গাড়ি চলে, কিন্তু কোথাও কোনো জ্যাম নেই, কোথাও কোনো হর্ন নেই, শব্দ দূষণের প্রবণতা নাই। এই সত্যি আলোর রোশনাইয়ে যেমন আইজল শহরটা বেসে উঠেছে, তেমনি আইজলের আচরণগুলো অত্যন্ত সুন্দর। এখানকার ড্রাইভারগুলো সাধারণত ইংরাজি বা হিন্দি বুঝেন না, কিন্তু সাহায্য করতে ওরা প্রাণপণ। তারা চেষ্টা করেন পর্যটকদের সাহায্য করবেন। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আর এখানে আপাতত শেষ করছি। আগামীকাল আমরা আইজল শহরে ঘুরে দেখব আরও আকর্ষণীয় জিনিস। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন।